ব্র্যাক ব্যাংক লং টার্মে একটা বুলিশ স্টক, এটা এখানে একটা প্যাটার্ন তৈরি করছে, এটা ব্যাট প্যাটার্ন। বর্তমানে তার রেজিস্ট্যান্স 61.50, সামান্য একটু বাকি আছে, কিন্তু এটা মান্থলি চার্ট, এই সামান্য অনেক কিছু। কিন্তু লং টার্মের স্টকগুলোকে সাধারণত ট্রেডারদের জন্য, নট ফর ইনভেস্টার্স, ট্রেডারদের জন্য হলো এটা বাই অন এভরি ডিপস, অর্থাৎ কিনা সে তার শর্ট টার্ম টার্গেট শেষ করে যখন সে আবার কারেকশন হবে, সেই কারেকশন পয়েন্টে কারেকশন শেষ হলে সেখানে যে তাকে আবার ফের সেখান থেকে আবার সে উপরে উঠবে। আমরা এখন এটার উইকলি চার্টে আসি। উইকলি চার্টে আসলে জিনিসটা বোঝা যাবে। এখানেও উইকলি চার্টেও দেখতে পাচ্ছি এর পরবর্তী রেজিস্ট্যান্স 61, তবে 61 যে যাবে সেটা না, তার থেকে একটু বেশি যে হয়তো এখানে একটা কারেকশন হবে। এই এবার আরেকবার ফিরে আসি ডেইলি চার্টে। এটা ডেইলি চার্ট উইথ বোলিঙ্গার ব্যান্ড, সুতরাং বোলিঙ্গার ব্যান্ডের সাইড দিয়ে আপার ব্যান্ড দিয়ে ওটা উপরে উঠতেছে। এখনো এই রেজিস্ট্যান্সটা কিছুটা বাকি আছে, মেবি কালকে একটা বুলিশ ক্যান্ডেল হতে পারে, এবং একটা শর্ট টার্ম এখান থেকে একটা শর্ট টার্ম যাওয়ার পরে 85 টাইপ এরকম বা একটু বেশি না 65 পর্যন্ত যে আবার সে একটা কারেকশন নেওয়ার সম্ভাবনা আছে। এই হলো ব্র্যাক ব্যাংকের একটা অ্যানালাইসিস। সাথে থাকার জন্য ধন্যবাদ। স্টপ লস ম্যানেজমেন্ট করে এটা ট্রেড করা যাবে। ধন্যবাদ। আজকে আপাতত এইটুকুই।